নমস্কার। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন করি যে এখন যেগুলোকে বলা হচ্ছে বৃদ্ধ আশ্রম, এরকম কোনো ব্যবস্থা ভারতবর্ষে আগে কখনো ছিল কি না? উত্তরে সবাই বলবেন না না, এখান মা বাবা তো আদর্শ ছিল, ছেলেরাও আদর্শ ছিল, কেউ এভাবে অত্যাচার করতো না। এর উত্তরে জানাই যে আগেকার দিনেও একটা ব্যবস্থা ছিল, তার নাম হচ্ছে বানপ্রস্থ আশ্রম। প্রথমে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, সবাই জানেন চারটে আশ্রম ছিল। বানপ্রস্থ মানে মা বাবা যখন দেখতো আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো না, ছেলেপিলের সাথে বনিমনা হচ্ছে না, আমি তপস্যা করতে চাই, জায়গা নেই বাড়িতে, তখন তারা নিজেরাই সরে যেত, কোনো একটা আশ্রমে গিয়ে থাকতো, তো নিজেরা কুটির বানিয়ে তপস্যা করতো, তারপর সন্ন্যাস হতো। এবার বর্তমানে যেসব মা বাবা কেউই স্বেচ্ছায় যায় না, যারা সন্তানের উপর ছোটোবেলা থেকে অত্যাচার করে এমন মা বাবাকে আমি দেখেছি। আমার বন্ধু বান্ধবদের অনেক মা বাবা সন্তানদের উপর ভয়ানক অত্যাচার করত। বন্ধু বান্ধবরা বড় হলে যখন বিয়ে করলো, তখন স্বামী স্ত্রী মিলে এটা প্রতিরোধের ব্যবস্থা করলো। তখন সে মা বাবা সামলাতে পারছে না, তারা আগে দুঃখে বৃদ্ধাশ্রমে চলে গেল। এবার সবাই রাগ করলো, এ কি, বাবা মা ছেলেকে এত করে মানুষ করেছে, হ্যাঁ টাকা পয়সা দিয়েছিল, কিন্তু কোনো স্নেহ ভালোবাসা ছিল না। ছেলেদের যখন রেজাল্ট খারাপ হতো তাদের পাশে এসে দাঁড়ানো, সময়টা খারাপ যাচ্ছে, মাস্টারমশাই ছাড়াও নিজেরাও একটু দেখা যে কী করছে ছেলে, পড়াশোনা কেমন হচ্ছে, এসব একদম করতো না। সবসময়তেই বকতো, সবসময়ই বিরক্ত প্রকাশ করতো, সবসময় তাচ্ছিল্য করতো। এরাই সাধারণত বিতাড়িত হয়, ব্যতিক্রম আছে নিশ্চয়। তাহলে এইবার একটা প্রশ্ন রয়েছে যে দেশে যারা শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার, এদেরই মা বাবা বেশিরভাগ সময় বৃদ্ধাশ্রমে থাকে। একটাও শ্রমিক কৃষকের মা বাবা থাকে না। শ্রমিক কৃষকরা কত ভালো, এবার শ্রমিক কৃষকদের বাড়ি গিয়ে দেখেছি সেখানেও মা বাবাকে সরিয়ে দেওয়া হয়েছে, বা মা বাবা নিজেই সরে গিয়েছে। তাদের আয় অল্প, তাই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়নি, রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। মা বাবা রাস্তায় ভিক্ষে করছে, একটা কুটির বানিয়ে বাস করছে, আরও খারাপ অবস্থা। বৃন্দাবন ধামে গিয়ে দেখবেন কত এরকম মহিলা, বিধবা অসহায় মহিলা ভিক্ষে করে করে বেড়াচ্ছে, রাত্রিবেলায় স্টেশনে থাকে। আরও অনেক ধাম আছে, সেখানেও এরকম দেখবেন। তাহলে গরিব যারা, অশিক্ষিত যারা, তারা খুব ভালো মা বাবাকে দেখে, কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। আর যারা একটু আয় আছে, যারা শিক্ষিত, তারা পাজি, এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয়। কাজেই বৃদ্ধাশ্রমে দিয়েছে মানেই ছেলের দোষ, এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। তবে আমরা এগুলোকে সবসময় রাগান্বিতভাবে দেখব না, কারণ এটা ভগবানের নিয়ম, প্রকৃতির নিয়ম, যে একটা বয়সে তোমাকে সরে যেতে হবে সমাজ থেকে, গিয়ে নিভিতে সাধন ভজন ঈশ্বরের নাম করতে হবে। যদি তুমি না যাও, তাই নানান ঘটনার মাধ্যমে ভগবান তোমাকে পাঠিয়ে দেবে। অধিকাংশ মা বাবাই এখনও ঘরেই থাকেন, সন্তানের কাছেই থাকেন, মিলেমিশেই থাকেন। সন্তানরা চায় না চট করে মা বাবা চলে যাক, মা বাবা তো একটা ভরসা, মা বাবার সেবা করতেও তো সন্তানের ইচ্ছা করে, অনেকেই করেন। আর একটু একটু ঝামেলা তো সবাই সব জায়গাতেই লাগে, সব জায়গায় সমস্ত ক্ষেত্রে ঝামেলা লাগে। থালা বাটি একসঙ্গে হলে ঠোকাঠুকি লাগবেই। সুতরাং মা বাবার সঙ্গে সন্তান সবসময় শ্রদ্ধার সম্পর্ক, এটা কখনো হতে পারে না। মা বাবাকে জীবিত অবস্থায় দেখেনি, মৃত্যুর পর বিরাট করে শ্রাদ্ধ করল, এ অভিযোগ অনেকে করে, সেটাও সর্বাংশে সত্য নয়। মা বাবাকে দেখা সম্ভব হয়নি,
এত দুর্ব্যবহার করতেন যে ভালো করে দেখা সম্ভব হয়নি। ছেলে চেয়েছিল মা বাবা মার কাছে থাকুক, এত দুর্ব্যবহার। বৌমাকে একদম সহ্য করতে পারে না, কী করবো, তাকে সরিয়ে দিয়ে আসা হলো। তারপর মৃত্যুর পর অন্তত সাধ্যটা ভালো করে করি, এটা ছেলেদের মনে হয়, যাতে মা বাবার সদ্গতি হয়, তাই তারা করে। সাধ্য ঘটা করে করছে মানেই সে খারাপ, এরকম যেন কেউ ভাববেন না। আজকে এই বিষয়ে একটু আলোকপাত করলাম, কারণ এইগুলো খুব বিতর্কিত বিষয়। এই বিষয়গুলো অনেকেই জিজ্ঞেস করেন যে ব্যাপারটা কী, সেটা বিষয়ে কিছু আলোকপাত করলাম। কেমন লাগলো জানাবেন।